হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। অনেক দিন থেকে ভিডিও করা হয়নি, আর ভিডিও যেগুলো ছিল ওগুলো এডিট করা হয়নি, কারণ অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, এজন্য আর নতুন কোনো ভিডিও করা হয়নি। ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা হবে কি নিয়ে। আজকের ভিডিওটা হবে একটু স্পেশাল ঝালমুড়ি নিয়ে। আমি আর আমার বান্ধবী কোচিং থেকে আসতেছিলাম, তো এটা হচ্ছে জাদুঘর মোড়ে, রাজশাহী কলেজের পাশেই এই মামা বসে। এখানকার ঝালমুড়ি অনেক ভালো, আর এখানকার যে ভাজা ওইটাও ভালো। তো আমরা দুইজন মিলে ঝালমুড়ি অর্ডার করছিলাম। মামা এখানে প্রত্যেক দিন 4টার পর থেকে বসে। তো আমরা যখন এখানে আসছি তখন কোনো ভিড় ছিল না, আমরা দুইজনই, এজন্য ফাঁকা ফাঁকা। মামা অনেক সুন্দরভাবে মাখাই দিচ্ছিল। এখানকার লোকেশনটা আপনারা হয়তো অনেকেই চিনবেন, জাদুঘর মোড়ের অপোজিটে। আগে দর্শনধারী পরে গুণবিচারী। মামার এখানকার সব কিছুই অনেক ক্লিন, আপনার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। মামা অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত সবকিছুই পরিবেশন করে। জাদুঘর মোড়ের দুপাশেই বিভিন্ন ফুড কার্টের দোকান বসে, তার মধ্যে এই ঝালমুড়ির দোকানটা এই পাশে বসে। এখান থেকে আমাদের বেশি খাওয়া হয়। আর একটা হচ্ছে বসে ওপাশে, জাদুঘর মোড়ের মানে অপোজিট সাইডে, ওইটাও সুন্দর। ওখানে ফুচকা প্লাস হচ্ছে চাউমিন পাওয়া যায়। আর এখানকার শুধু হচ্ছে চাউমিন আর হচ্ছে ঝালমুড়ি এগুলো বিক্রি করে। এখানকার ঝালমুড়ি মামা মুড়ির সঙ্গে যে তেল ইউজ করতেছে, যেটা সচরাচর আমরা গ্রামে পাই। আসলে আমি ঢাকাতেও মুড়ি মাখা খাইছি, কিন্তু মুড়ি মাখা কেন জানি একটু পর আর খাবার রুচি থাকে না, অনেক নরম হয়ে যায়। কিন্তু এই মামার মুড়ি মাখা একদম আলাদা, একবারে আমাদের গ্রামের স্টাইলে মুড়ি মাখাই দেয়, এজন্য এখানকার মুড়ি মাখাটা বেশি ভালো লাগে। আর অনেক জায়গায় আছে যে মুড়ি মাখায় একটু পর খাওয়ার আগে অনেক নরম হয়ে যায়, ওটা ভালো লাগে না। এজন্যই মোটামুটি আমরা এখান থেকে খাওয়ার ট্রাই করি। তো পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে হচ্ছে মুড়িটা মাখাই দেয়, এজন্য এখানকার মুড়ি মাখাটা অনেক ভালো লাগে। মানে গ্রামের ভাইবস পায় আর কি, এজন্য এখান থেকে খাওয়া হয়। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, লোকেশন বলে দেওয়া হয়েছে আগেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেজটাকে ফলো করে দিবেন।